সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল রানা, বিএসসি পদার্থবিজ্ঞান। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে। তো এখানে আমি 12টা অধ্যায়ের নাম লিখছি। পদার্থবিজ্ঞানের 12টা অধ্যায় আছে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো সেগুলো আমি টিকেট করে রেখেছি, যে এই অধ্যায়গুলো পড়লে অন্তত সিকিউতে 50-এ 50 পাওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারবে। তো প্রথমে চলে যাই আমরা সুপার সাজেশন, যেটা আর কি অনুশীলন করলে অবশ্যই এ প্লাস গেইন করতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা করি আজকে। তো প্রথমে আসে হচ্ছে প্রথম অধ্যায়, ভৌত রাশি এবং তার পরিমাপ। এই অধ্যায়টা আমি প্রথমেই কস দিয়ে রাখছি, কারণ কি এই অধ্যায়টা আমি আসলে তোমাদের সাজেশনে দিতে চাচ্ছি না। এটা যারা ভালো করতে চাও তারা করতে পারো, যে আরো ভালো করতে চাও তারা করতে পারো, কিন্তু যারা হচ্ছে অল্প পড়ে এ প্লাস পাওয়ার জন্য আর কি, যারা আশায় আছো যে অল্প পড়বো কিন্তু এ প্লাস পাবো, তাদের জন্য আমি এই অধ্যায়টা রাখিনি। আমি রাখছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 4টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল 100% কমন হবে। এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই 4টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকতে পারে, এবং এই থাকার সম্ভাবনা 99%। মানে 3টা সৃজনশীল থাকার সম্ভাবনা 99%। আচ্ছা, এই 4টা অধ্যায় কি কি? গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ। এরপরে ষষ্ঠ অধ্যায় আছে আমাদের বস্তুর ওপর তাপের প্রভাব। এটাও তোমাদের জন্য আমি আপাতত স্ক্রিপ্ট করে রাখছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে বলবো। তবে সপ্তম অধ্যায় আছে হচ্ছে শব্দ ও তরঙ্গ, যেটা আমি ক্রসও দেই নেই এবং কোনো কিছু ইন্ডিকেটও করিনি। তার মানে কি, এটা চাইলে পড়তে পারো, না পড়তে চাইলে না পড়তে পারো, সমস্যা নেই। তবে যদি কেউ পড়ো ভালোভাবে, না পড়লে সমস্যা নাই, 5টা সৃজনশীল ইনশাল্লাহ যা বলবো এর মধ্যেই পাবো। আচ্ছা, তারপরে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, আলোর প্রতিফলন ও প্রতিসরণ। এখান থেকে একটা সৃজনশীল 100% কমন থাকবে। দুটিও থাকতে পারে যদি ভাগ্য ভালো হয়, দুটি সৃজনশীল কমন থাকতে পারে, সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে। তারপরে একাদশ এবং দ্বাদশ, দশম, একাদশ, দ্বাদশ, এই 3টা অধ্যায় স্থির তড়িৎ, চলতড়িৎ বা স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ যাই বলো। আর দশম অধ্যায় হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই 3টা অধ্যায় যদি কেউ ভালোভাবে অনুশীলন করো, এখান থেকে 2টি সৃজনশীল 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মূলত বলা যায়, দেখা যাচ্ছে পরের অধ্যায়গুলো আছে হচ্ছে ত্রয়োদশ এবং চতুর্দশ। এই দুটো অধ্যায় না পড়লে সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র কিন্তু সৃজনশীলের জন্য, যেগুলো বলতেছি শুধু সৃজনশীলের জন্য 13, 14, 6 এবং 1, এই অধ্যায়টা না পড়লেও চলবে। কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এই অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে না, এই অধ্যায়গুলো পড়তে হবে এমসিকিউ এর জন্য। তো আমরা মূলত এখন তাহলে বলতে পারি কি, তোমাদের 5টা সৃজনশীল কিভাবে কমন পাচ্ছ। দেখো, প্রথম অধ্যায় থেকে আমি ধরলাম 2টি, প্রথম 4টা অধ্যায় থেকে 2টি, তারপরে অষ্টম, নবম থেকে 1টি, 3টি, আর দশম, একাদশ, দ্বাদশ থেকে 2টি, এই মোট মিলে 5টি সৃজনশীল 100% কমন পাবে। এবং এখান থেকে আরো সর্বোচ্চ যদি কমন পাও তাহলে 7টা সৃজনশীল কমন পেতে পারো। অর্থাৎ এখান থেকে 2টি, এখান থেকে হচ্ছে তোমার 2টি, 4টি, এখান থেকে 3টি, 7টি, অর্থাৎ সর্বোচ্চ কমন পেলে 7টা কমন পাওয়ার সম্ভাবনা 99%, আর 5টা কমন পাওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে? তো এই পদার্থবিজ্ঞানের 1 থেকে আর কি দ্বাদশ অধ্যায় পর্যন্ত এখান থেকে আমি একটা সাজেশন তৈরি করছি, মোটামুটি 25টা সৃজনশীল। এই 25টা সৃজনশীলের মধ্যে তোমাদের আর কি এই 1 থেকে 12 অধ্যায়ের মধ্যে যে সৃজনশীলগুলো আছে, এই 25টা সৃজনশীল অনুশীলন করলে তোমাদের গাইডে বলো, বইয়ে বলো, যেখানে বলো, যে গাইডে বলো, যত সৃজনশীল কেন না আসে অথবা নতুন যে সৃজনশীল আসবে সেগুলোর সমাধানও ওই 25টা সৃজনশীল অনুশীলন করলেই তোমরা সব করতে পারবা। এই সাজেশনটা আমি তৈরি করছি, এটা যদি কেউ পেতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে।
করে আমাদের পাশে থাকবে। আর এই সাজেশন পেতে হলে আমাকে কমেন্ট করে একটু জানাতে হবে যে সাজেশনটা আমি চাই, তাহলে তাকে আমি সাজেশনটা দেওয়ার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। বলবেন